হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কুকিং 100। আজকে আমি আপনাদের দেখাবো খুব মজাদার ভুড়ি ভুনা। ভুড়ি, উজুড়ি বা বট যে যে নামেই চেনেন না কেন, জিনিস তো একটাই। তো এটা রান্না না করতে পারার কারণে অনেকে এর মজার টেস্ট নিতে পারেন না। ভুড়ি যে কতটা সুস্বাদু করে রান্না করা যায় তা আজকে আপনাদেরকে আমি করে দেখাবো। এখানে আমি 1.5 কেজি ভুড়ি নিয়েছি। ভুড়িগুলো আমি কয়েকবার পরিষ্কার করে ধুয়ে এরকম ছোট পিস করে কেটে রেখেছি। এখন চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে আমি চুলাটা অন করে দিলাম। এখন আমি ভুড়িগুলো এই প্রেসার কুকারে ঢেলে নিচ্ছি। এর সাথে কিছুটা পানি অ্যাড করব এবং লবণ এবং হলুদ দিয়ে ভুড়িগুলো আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। 6 থেকে 7 সিসি দেওয়া পর্যন্ত আমি ভুড়িগুলো সিদ্ধ করে নেব। তবে সবাইকে অনুরোধ করব, আসছে কোরবানির ঈদে এই রেসিপিটা একবার হলেও ফলো করার জন্য। মনে হয় না আপনারা কেউ অপছন্দ করবেন। সেই সাথে ভুঁড়ির গন্ধ দূর করার জন্য এখানে আপনাদের জন্য কিছু ঘরোয়া টিপসও শেয়ার করব। তো এরকমভাবে দেখে যদি রেসিপি ফলো করে আপনি এই ভুঁড়ি ভুনা করেন, তাহলে যে না খাবেন কোনোদিন সেও খেতে চাইবেন। আর কখনো আপনারা ভুঁড়ি অপছন্দ করবেন না। এটাই হবে আপনাদের পছন্দনীয় সেরা খাবার। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এখন বড়িগুলো সিদ্ধ করে নিলাম, আমি একদম ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি কিছু সাদা তেল অ্যাড করেছি। তেল বেশি না, আমি 4 টেবিল চামচ তেল দিয়েছি এখানে। ভুঁড়িতে এমনি প্রচুর তেল থাকে, তাই তেলের পরিমাণটা একটু কমিয়ে দিলে ভালো লাগবে। এখন প্রথমে আমি এখানে 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো ঢেলে দিয়ে এর সাথে কাঁচামরিচটা অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিলাম 3টে তেজপাতা এবং 3-4টে দারচিনি এবং 4-5টা এলাচ। এর সাথে আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচ রসুনের পেস্ট। এর সাথে দিয়ে দেব 1.5 টেবিল চামচ আদার পেস্ট। এই মশলাগুলো আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা যাতে চলে যায় মশলার। এই ক্ষেত্রে আমি পেঁয়াজগুলো একটু নরম করে নেব, বেশি লালচে কালার করে নেব না, হালকা বা ব্রাউন কালার হলেই হবে। এর সাথে দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ, হলুদ 1 টেবিল চামচ। লবণ এবং হলুদটা আমি বুঝে দিতে হবে, কারণ এখানে আমি সিদ্ধর সাথে লবণ আর হলুদ অ্যাড করেছি আগে। এখন আমি এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং 2টো কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম। মশলাগুলো কিছুক্ষণ কষানোর পর আমি এখানে ভুঁড়িগুলো ঢেলে দিচ্ছি। আমি মশলার সাথে সবগুলো ভুঁড়ি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা দেখতে খুবই সুন্দর হয়েছে। আমি এই ভুঁড়ি রান্নায় ঝোল রাখবো না, শুকনো করে ভুঁড়িগুলো ভাজা ভাজা করে নেব। আপনারা যদি ঝোল পছন্দ করেন এক্ষেত্রে রাখতে পারেন, তবে আমার কাছে ঝোলটা না হলেই ভালো লাগে। এখন আপনাদের বলে দিচ্ছি ভুঁড়ির যে একটা গন্ধ থাকে সেটা দূর করার একটা টিপস। প্রথমে ভুঁড়িটাকে বেশ কয়েকবার পরিষ্কার করে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর হোয়াইট ভিনেগার মেশানো পানিতে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। 1 ঘন্টা পর আবারও ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এর মধ্যে আমি এখানে টালা জিরার গুঁড়ো ব্যবহার করেছি। একটু বেশি করে জিরার গুঁড়োটা ব্যবহার করতে হবে, কারণ জিরের গুঁড়োটা ভুঁড়ি ভুনায় টেস্ট আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে। আপনারা দেখে বুঝতে পারছেন এই জিনিসটা খেতে কতটা টেস্টি এবং লোভনীয় হবে। পুরোটা সিদ্ধ হয়ে গেছে এবং ভুঁড়ি থেকে সবগুলো পানিও অলরেডি শুকিয়ে গেছে। অলমোস্ট আমার ভুঁড়ি ভুনাটা হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই ভুঁড়ি ভুনা আপনারা ভাত, রুটি এবং পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। এরকম বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন।
কোরবানির ঈদে কিন্তু আমাদের অনেক পরিমাণে ভুঁড়ি আসে বাসায়। তো আপনারা ইচ্ছা করলে এই রেসিপিটা দেখে রান্না করতে পারেন। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।